বড় কথা বললাম মনে হয়, খেয়াল করেন। কোনো ব্যক্তি যদি মনে করে থাকেন কিশোরগঞ্জের পাগলা মসজিদ দান করলে কবুল হয়, ব্যাপারী পাড়াতে কবুল হয় না, কাঠগড়া কেন্দ্রীয় মসজিদে, দুর্গাপুর কেন্দ্রীয় মসজিদে দান করলে কবুল হয় না, পাগলা মসজিদে যেহেতু 7 কোটি টাকা ওঠে, 2 কোটি টাকা ওঠে, অবশ্যই কবুল হয় রে, আল্লাহ রেকর্ডছে কি 2 কোটি টাকা উঠছে 3 মাসে, এই বিশ্বাস নিয়ে কেউ যদি দান করে থাকেন তার গুনাহ হবে। মসজিদে আকসা ফিলিস্তিন, মসজিদে নববী মদিনা, এরপর মসজিদে হারাম, এই 3টা মসজিদ ছাড়া পৃথিবীতে যত মসজিদ, যত আল্লাহর ঘর আছে, সব ঘরের মর্যাদা সমান, বলেন সুবহানাল্লাহ। এই আমাদের দুর্গাপুর ব্যাপারীপাড়া মসজিদের যেই মর্যাদা, কিশোরগঞ্জ পাগলা মসজিদের একই মর্যাদা, সিলেটের মাজারের যদি মসজিদ থাকে সাথে, আছে মনে হয়, ওই মসজিদের একই মর্যাদা। ভাই কথা ক্লিয়ার কিনা? এই জন্য কারো যদি মান্যত করতে চান, কিশোরগঞ্জ গিয়ে মান্যত করতে হবে না, এই মসজিদই মান্যত করেন। কবুল করার মালিক কে? কবুল করার মালিক কে? আল্লাহ তাআলা। এক ভাইয়ের স্ত্রী অসুস্থ, ভীষণ অসুস্থ, পেরেশান, হতাশ, ডাক্তার পর্যন্ত ফেল হয়ে গেছে। সর্বশেষ আমাদের এই মসজিদে মান্যত করেছেন, গোপন কথা বলি শোনেন, এই মসজিদে মান্যত করেছেন, আল্লাহ আপনি আমার ওয়াইফকে সুস্থ করে দেন। আল্লাহ যদি সুস্থ হয়ে যায়, আমি ব্যাপারীপাড়া মসজিদ নির্মাণের জন্য কিছু টাকা আপনার ঘরে দান করব। আমি গরিব মানুষ, হয়তো অনেক টাকা দান করতে পারবো না, কিছু টাকা দিব, আল্লাহ আপনি আমার স্ত্রীকে সুস্থ করে দেন। আমি অফিস করি, কতদিন আর ছুটি নেওয়া যায়? অফিসাররা আমাকে গালিগালাজ করে, এমন গালি দেয় উজু ছুটে যায়, এমন গালি দেয় মা পর্যন্ত বাদ রাখে না, বাবা পর্যন্ত বাদ রাখে না, আরে ভাই 14 গোষ্ঠী পর্যন্ত বাদ রাখে না, এমন গালি দেয়। আল্লাহ এগুলোর আমার সহ্য হয় না। এই মসজিদে মান্যতের নিয়ত করেছেন, আজকে সেই মান্যতটা পূরণ করেছেন। জিজ্ঞেস করলাম, সে আমাকে বলল, হুজুর নিয়ত করেছিলাম, মান্যত করেছিলাম, আল্লাহ তাআলা আমার স্ত্রীর সব ধরনের অসুস্থতা, সব ধরনের রোগ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় যে এই মসজিদ দান করলে কবুল হয়? এই ভাই ঘটনা বললাম মাত্র, টাকা তোমার পকেটে। বিশ্বাস হয় না যে এই মসজিদ দান করলে কবুল হয়? বিশ্বাস হয় কিনা? আল্লাহু আকবার। ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। এরকম ইয়াকিন, শক্তিশালী মজবুত ইয়াকিন আর বিশ্বাস নিয়ে, আকীদা নিয়ে যদি আপনি দান করতে পারেন, ইবাদত করতে পারেন, এই ঘরে দান করলেও, টিনের ঘর, ছাপরা মসজিদ, ছন পাতার বেড়া, সেই ঘরে দান করলেও দান কবুল করার মালিক কে ভাই? আল্লাহ তাআলা। এই জন্য আজকে যদি আমরা দান করি, দান যে কবুল হবে এমন 100% শিওর নিয়ে আল্লাহর দরবারে দান করতে পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে কিনা ইনশাআল্লাহ? জি, সবাই বরকতি হাতটা